চলে আসবো। তখন সে বলল যে পরীক্ষা শেষ হলে চলে এসো, আর ফোন দিও মাঝে মধ্যে। এই কথা বলে সে ফোন রেখে দিল। সে কখনো আমার বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো না কেমন আছেন, বা আমার মাকেও ফোন দিয়ে জিজ্ঞাসা করতো না। আমার বাবা মা ওর কাছে বিয়ে দেওয়ার কারণ ছিল যে ভবিষ্যতে যেন আমার বাবা মাকেও দেখে। ও আমার বাবা মার খোঁজ খবর কি নিবে? আমাকেই তো ভালো মতো দেখতো না, আমাকেই তো অবহেলা করে বেড়াতো। তাহলে আমার বাবা মাকে আর কি খোঁজ খবর নিবে? একদিন রাতে ও কাজ শেষ করে বাসায় ফেরার পর একজন লোক ফোন দিয়ে ওকে আবারও দোকানে নিয়ে যায়। তারপর দোকান থেকে ফোন দিয়ে ও আমার দেবরকে বলে যে ও রাতে বাড়িতে আসবে না। আমি ঘুমিয়ে গিয়েছিলাম ওর জন্য অপেক্ষা করতে করতে। পরদিন সকালবেলা উঠে দেখি যে ও বাড়িতে আসেনি। সারা রাত আমি অপেক্ষা করি, রাত 2টার দিকেই আমার ঘুম ভেঙে যায়, কিন্তু ও আসে না। পরের দিন সকালবেলা যখন ও বাড়িতে আসে, ওর ফোন চেক করে দেখি সারা রাত ওই মেয়েটার সাথে ও কথা বলেছে। এই সমস্ত কিছু জানার পরও আমার সংসার করতে হচ্ছে, কারণ আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি অসহায়, বাবা মার একমাত্র মেয়ে, ডিভোর্সি দাগটা শরীরে লাগাতে চাই না। ও আমার সাথে কখনো কোনো কিছু শেয়ার করতো না। ওর ভালো মন্দ সবকিছু ওর মা আর ভাবির সাথে শেয়ার করতো। আমি কোথাও গেলে কখনো খোঁজ খবর নিত না, অথচ ওর ভাতিজি আর ওর ভাবি কোথাও গেলে মিনিটে মিনিটে ফোন দিত। এই সমস্ত কিছু কি সহ্য করে থাকা যায় বলেন তো আপনারা? ও কোথাও গেলে আমার সাথে বসতে চাইতো না, আমার সাথে খেতে চাইতো না। মোট কথা আমার কোনো সঙ্গই ওর প্রিয় ছিল না বা পছন্দের ছিল না, আমি বলতেই অপছন্দের ছিল। তাহলে আমাকে বিয়ে করার দরকারটা কি ছিল? বিয়ের সময় মানা করতো, আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। একদিন রাত হয়ে যাচ্ছিল, ও দোকান থেকে বাড়ি ফিরছিল না। সম্পর্কে ওর ভাই হয়, ওকে জিজ্ঞাসা করলো, কিরে তোর বউয়ের কাছে যাচ্ছিস না কেন, এখনো দোকানে কি করছিস? ও নাকি উত্তর দিল, তুই যা আমার বউয়ের কাছে। যেই পুরুষ তার বউয়ের কাছে পরপুরুষকে পাঠাতে পারে, ওই পুরুষ আর যাই হোক বউকে ভালোবাসতে পারে না। সেই পুরুষ তো স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। একদিন ওর মা বলল যে কণিকাকে পানির বালতি ভরে দে। ও উত্তর দিল ওর মাকে যে কেন, কণিকা কি বুড়ো হয়ে গেছে? ও নিজের কাজ নিজে করতে পারে না? আমি ওর পিছনে দাঁড়িয়েছিলাম। স্বামী স্ত্রীর কোনো কাজ করে দিবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তার কাছে এই বিষয়গুলো অস্বাভাবিক ছিল। তাও আমি সব কিছু সহ্য করে এই পুরুষটার সাথে সংসার করে যাচ্ছি। এখন যদি আমি আমার নিজের কথা ভেবে এই পুরুষটাকে ছেড়ে দেই, মানুষ আমাকে ডিভোর্সি ট্যাগ